I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠিয়েছি জানো? এই কোরআনকে আমি পাঠিয়েছি অনেকগুলো অন্ধকার থেকে তোমাকে একটি আলোর দিকে পাঠাতে। যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে, আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, ওদের কানের ভেতরে এই তাকবীরের আওয়াজগুলো ঢুকিয়ে দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরা ইসলামের নেচারটাই বোঝে নাই। ইসলামকে আমি বলি চারা বীজের মতো, চারা বীজ। এই চারা বীজ ওরা চায় ইসলামকে মাটির নিচে ডুবিয়ে ফেলতে, মাটির নিচে গেড়ে দিতে, কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো। এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয়। যেরকম ঠিক কিনা? এটা প্লাস্টিকের টিউবের মতো। যারা সাঁতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে, সাগরে নামে, যাতে ডুবে না যায়। তো এই প্লাস্টিকের টিউবে যত আপনি চেপে ধরে সাগরের নিচে, পানির নিচে ডুবাবেন, এই টিউব উপরের দিকে ভেসে ওঠে। এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র বুমেরাং করে দেয় কে? কারণ এটার নেচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় না। এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে ডানা মেলে দাঁড়িয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা আজকে যেই বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, চিৎকার মেরে বলতে হবে বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের গাইড বুক করে কিতাবটারে পাঠালো কে? যালিকাল কিতাব হুদাল্লিল, দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, যে কিতাবে সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিনদের জন্য গাইড বুক করে এই কিতাবটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠিয়েছি জানো? এই কোরআনকে আমি পাঠিয়েছি অনেকগুলো অন্ধকার থেকে তোমাকে একটি আলোর দিকে পাঠাতে। জাহান্নামীগুলোরে জান্নাতি বানাতে, মানুষগুলোরে ভদ্র, সভ্য, সিভিলাইজড বানানোর জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? কোরআন যারা পড়বে তারা ভদ্র হবে, ঠিক কিনা? এজন্য যে মা বাবারা ছেলেমেয়েদেরকে ভদ্র বানাতে চান, ছেলেমেয়েদেরকে এই একটা বই পড়ায় দিবেন। বইটার নাম, এজন্য আমি সবসময় বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি আপনার ছেলের শুধু এই কোরআনটা শিখায় দেন, এই কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখায় দিবে, ঠিক কিনা? কারণ কোরআন পড়লে আপনার ছেলে ভদ্র হবে, মার্জিত হবে, সুশিক্ষিত হবে। কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? মুসলমানদের না পড়ে উপায় আছে? কথা বলেন। আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বেন, আপনার মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন পড়েন, অসুস্থ পড়েন, দেশে আছেন পড়েন, দেশের বাইরে পড়েন, মারা যাচ্ছেন তখনও পড়বেন, পড়তে পড়তে মরবেন, ঠিক কিনা? অনেকে বলবে হুজুর মরতাছি আবার কি পড়বো? তখন পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর। কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা। কোরআনের প্রথম কথা কি? রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়েন। পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে কোরআন থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে নিজের জীবন গড়তে হবে, ঠিক কিনা? আমরা যেন বেশি বেশি কোরআন পড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। আজকের মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা আজকে যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনি। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনার সব কাজের রেজাল্ট
প্রতিফল দেয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন। আপনি কোন নিয়তে আমলটা করেছেন। আজকের আশাকে বসাকে কথা বলাকে এবং শোনাকে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের ওয়াসিলা বানায়। চিল্লায় পড়তে হবে আমিন। আসুন আমরা আমাদের মহামূল্যবান সময়কে নষ্ট না করে সরাসরি কোরআন থেকে কথা শোনা শুরু করে দেই। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আল হাশর থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো এক হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে আসল সফল কাম। চিল্লায় বলেন ঠিক কিনা। আল্লাহ পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন। কোন আয়াতে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, ঠিক কিনা। রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কার কথা? এই আয়াত থেকে বোঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। যার ঈমান নাই তার জীবনে সফলতা নাই, ঠিক কিনা। আবার অপর আয়াতে আল্লাহ বললেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে। আল্লাহু আকবার। আবার এই আয়াতে রব্বুল আলামিন বললেন যারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে তারাই দুনিয়ার বুকে সফল হয়েছে। আসলেই তো জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা যদি আমি পেয়ে যাই আর জান্নাতে ঢুকার সার্টিফিকেট যদি আমি হাতে পাই, আমার চেয়ে সফল আর কেউ হতে পারে? কথা বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যে মুক্তি পেল, জান্নাতে ঢুকার সুযোগ যে পেল, সেই সফল হলো, ঠিক কিনা। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। সবাই জান্নাতে যাবে না, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এখন সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়ার্স। আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়ার্স। আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না, কারণ জাহান্নামে অনেকে যাবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব।